নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আমরা এখন রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, তো ঝোড়ো হাওয়া হচ্ছে। সেই কাল দুপুর বিকাল থেকে শুরু হয়েছে, রাত্রি তো প্রচুর পরিমাণে। আর এখন সকালবেলাতেও দেখুন, মানে কথা কিচ্ছু মনে হয় শোনা যাচ্ছে না ঠিক মতো, এত পরিমাণে ঝোড়ো হাওয়া হচ্ছে। তো এই মতো অবস্থায় এখন বেরিয়েছি, যাবো একটু ও বাড়ির দিকে, পুরানো বাড়ির দিকে। এই ঝড়ে তো গাছ থেকে আমটাম সব পড়ে যাচ্ছে, কিসে কি অবস্থা বাড়ি ঘরের, ওই জন্য যাব। আর কালকে রাত্রিবেলায় ঝড় বৃষ্টি, মানে বৃষ্টি হয়নি, এরকম ঝড় হয়ে আর কারেন্ট চলে গেছিলো। মেঘলা হয়ে থাকার কারণে সৌরভের বাবা বাড়ি আসার সময় আর গাড়ি নিয়ে আসেনি, স্কুটিটা রেখে আসতো বিনা পানি। তো এখন সেই পর্যন্ত হেঁটে যাব, তারপরে ওখান থেকে যাব। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর আমার বাবু সোনা আজকে স্কুলে যায়নি, এই রকম ঝড় হচ্ছে, নদীতে ঢেউও হচ্ছে। আর তার পাশাপাশি আগামীকাল ভোট, এবারে তার আগের দিন ওকে ওইভাবে একা ছাড়িনি, ওই জন্য ও বাড়িতে আছে। বুনুকে সাথে নিয়ে এখন বাড়ি থাকবে। ওর মা গুছিয়েছে হাতে ব্যাগ, খুব খুশি। বাবু হাত বাড়ালে চলে যাবে। টাটা, তুমি ঘুরে আসো, টাটা। ওর কোলে যাবে না। এবার টাটা টাটা। এখানে গাছগাছালিগুলো সব কেটে দিয়েছে এই পুকুর ভরাট করার জন্য, ইরিগেশন থেকে, যে কারণে এই জায়গার চিত্রটা যেন চেঞ্জ হয়ে গেছে। ঝড়ে গাছ সব নুয়ে নুয়ে পড়ছে। ঘরে তো কথা বললে কিছু শোনা যাচ্ছে না, চিৎকার করে কিছু বলতেও হচ্ছে। এই গাড়ি চালানো অভ্যাস তো, একটুখানি সুইচ মারলেই কয়েক মিনিটের ভিতরে জায়গায় পৌঁছে যাই, বিনা পানি বাজার পৌঁছে যাই। এই হেঁটে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে যেন এই একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে বেরিয়েছি। হ্যাঁ, একসঙ্গে তো অনেকদিন হাঁটা হয় না। হ্যাঁ, দেরি হয়। এইখানে নামার পথটা খারাপ ছিল, মাটির গাড়ি এসে ওঠাফেলা করা যেত না। হ্যাঁ, এখন খুব ইজিলি করা যায়। আমরা এই মেঠো পথ, এই আড়ের রাস্তা ধরে সোজা ওই মেন রাস্তায় উঠে আমাদের জায়গার ওখানে যাই সহজে। চলো যাই। এইখানটায় আসলে দেখানোর আর কিছু নেই, ওই সেই মনে হয় যবে আমরা এই আপ্যায়নের জায়গা নেওয়া বা এখানে আসা যাওয়া করছি, কখনো মনে হয় ওই মাঝের দিকে ছিল, ভাঙতে 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 এইখানে এসে ঠেকেছে। পোস্টগুলো দেখো কোন ধারে, পোস্ট সরাতে সরাতে ওইদিকে ছিল রাস্তা, তো পোস্ট পর্যন্ত আপাতত তাও ছিল, তারও এই পাশে চলে এসেছে। এই বাঁশঝাড়ের এখানে একটা পুকুর ছিল, সেই পুকুর ভরাট হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, ওইখানেও তো সেই ওইখানে ওই ডোবায় একটা ভেটকি মাছের গল্প করছে। হ্যাঁ, ওই বাঁশ গাছের গোড়া। ভালো হয়েছে কমলের লসটা, এবারে নামার পথটা একদম সোজা ওর কাছাকাছি চলে গেছে। আর ইলেকট্রিক পোস্টগুলো সব এধার থেকে আর ওঠানো হয়নি, নতুন করে পোস্ট দিয়েছে, আর ওর একদম গেটের গোড়ায় পোস্ট দিয়েছে। নদীটা এইখান থেকে অনেকটা বড় দেখায়, সামনে গিয়ে কিন্তু বেঁকে গেছে বাঁদিকে। হ্যাঁ, ওই সামনে পাখির জঙ্গল, বাঁদিকে দয়াপুর বাজার, সজনেখালি ফরেস্ট। হ্যাঁ, ওই আশিসদের বাড়ির সামনে। আমরা ইটের রাস্তায় উঠলাম, সামনেই বিনাপানি মোড়, এদিকে বনের ভিতরে দেখুন শ্বাসমূল, ঠেসমূল, তার গোড়াতে জোয়ারের জল এখনো আছে, ভাটা নেমে যাচ্ছে। গরমের সময় এই বনের মধ্যে বেশ ঠান্ডা শীতল পরিবেশ। বিনা পানি ওখান থেকে দোকান থেকে কিছু মালপত্র নিলাম, ওখানে একটু দাঁড়িয়ে দেরিও হলো, এবার এই সোজা চলেছি। হ্যাঁ, ঘরে চাবি নিতে আমি আর এবার ভুল করি না, ওই মাঝে মধ্যে ভুল হয়।
সব বাড়ি মোটামুটি যেখানে যা একটুখানি জায়গা আছে ওল কচুর ওর কাজ শেষ। ঝোড়ো হাওয়া বাবা। বাড়ি থেকে চলে এলাম, সামনে দেখতে পাচ্ছি ধান তুলে দেওয়া, সম্ভবত অমৃত দেব। এইখানে মনে হয় রৌদ্রে দিয়েছে, সেই বস্তায় মুখ করা ছিল। সরু না চাল না, একদম। সে ধান বিক্রি করে দিয়েছে। এ ধান বিক্রি করে দেবে, এটা গরমের ধান। গরমের মেশিনে কেটেছে, ও আচ্ছা একটুখানি কাঁচা আছে, রোদে আচ্ছা। মাঠেও দিয়েছি। শুকনো হবে, বিক্রি হয়ে যাবে এগুলো। আগের ধান বিক্রি হয়ে গেছে। টকটক করে কালকের থেকে এই পর্যন্ত ঘরে আচ্ছা, আম পড়েই এত আম যাচ্ছে। পড়েছে কিন্তু একটা আম কিন্তু দেখা গাছতলায় যাচ্ছে না। একটা আম পাবো না। একটা আম আমি দেখতে পেয়েছি। এই সদ্য সদ্য এক্ষুনি হয়তো 10 মিনিটের মধ্যে পড়েছে, যারা তারাই পাওয়া যাবে। এখন আমি যেটা করব, তোমার যা খুশি তাই করবে, কেউ বারণ করলে দেখবো। তার বারণ করার সাহস নেই। এই দেখো একটা আম পড়ে আছে, ওই একটা আম। ওটা তো এক্ষুনি পড়লো। এই না এত দুলছে, সেই কালকে রাত্রি যেমন, আর সেই থেকে এই পর্যন্ত চলছে। আম পেকে গেছে নাকি? এটা তো বড় দুলছে না, যে কটা আছে পেড়ে পুড়ে নাও। আর ও যা গেছে যাগে, বুঝলে। এই উঁচু গাছটাতে কটা আম আছে দেখতে পাচ্ছি। সজনো পেকে পুরো কালো হয়ে গেছে। কি পরিমাণ ঝড় হচ্ছে। নতুন বাড়ির ওখানে পট টট লাগছে না, পয়সা টয়সা লাগছে না। নতুন পট একটা কেনা হয়েছিল, এও নিয়েও যাওয়া যায়। ঢুকে গেল কলস। আর সেই কলা নিয়ে গেছিলাম, কলার কাঁদি এইখানে এই একটা দেখিলেন কি অবস্থা। দেখো সাপ ফাপ কি আছে ভেতরে ঠিক নেই। আর শীতের জিনিস কিছু নেব বলে ব্যাগ ভর্তি করেছি, মনে নেই যে গাড়ি ওখানে নেই। হুট করে মনে পড়লো যে বিনা পানি পর্যন্ত হাঁটতে হবে। তারপর ভাবলাম যে এতটা কে বয়ে নিয়ে যাবে, থাকবো এইভাবে। আবার যেদিন আসবো সেদিন কি অবস্থা দেখি। ওই সেই আগের দিন কলা নিয়ে গেছিলাম, তখনই কেটে রাখা, তারও 1 সপ্তাহ আগে। ওরে বাবা, সুন্দর আকার নিয়েছে। এ তো সার হয়ে গেছে। মানে পাকার মতন হয়নি, এটা ওই রান্না করে খাওয়ার জন্য মা কেটেছিল, তা এইভাবে তো শুকিয়ে গেছে। বিচি কলা। যাক, বাইরে ফেল দাও। টর্চ লাইট হ্যাঙ্গার। হ্যাঙ্গারটা সুন্দর, হ্যাঙ্গার কাঠের, এইটা এখানে পরে নষ্ট হচ্ছে। ছোট খাটো এগুলো সৌরভের। এইগুলো দেখলে একদম মনে হয় সঙ্গে সঙ্গে যেন চলে যায় সৌরভ, ছোট ঘুঘু করে হাঁটছে। ওই ড্রেসগুলো পরা অবস্থায় ওর মুখগুলো মনে পড়ে। ভিডিও দেখলেই সেই মুখগুলো সামনে চলে আসে। এখানে বসে বসে খাবে, সব লাইন দিয়ে আমি এখানে রান্না করব, দেব। ঠিক আছে। গোছানো ঘর বাড়ি। প্রথম আমার এই ব্যাগটা ছিল, এই ব্যাগ দুটো ছিল, এই ব্যাগটা পিঠে করে তুমি জামা কাপড় দুটো নিয়ে এসেছিলে, আমার এইটা ছিল। পিয়ালি থেকে আসার সময় এই ব্যাগটা, এই ব্যাগে যেটুকু যা ধরেছে, আর আমার এইটা, এই নিয়ে ছেলেটাকে সাথে নিয়ে স্বামী স্ত্রী দুজন দয়া করে পদার্পণ। তারপর থেকে যেটুকু যা জীবনে। এই ব্যাগগুলো এখানে পড়ে আছে দেখেই মনে পড়লো, এর মধ্যে কি ধরে, একটা দুটো শাড়ি,
দুটো জামা, এভাবেই জীবনে পথ চলতে যা হয়। কিছু যা সবই এখানেই কেনাকাটি। আমরা কেমন আছো? এ ধান কি রোদি শুকানো হচ্ছে না হাওয়ায়? তা হাওয়ায় গেছে এমনি? কাঁচা ছিল, কাঁচা কাঁচা না কি কারণে ফেলানো? আমগুলো কুড়িয়ে নিই, তারপরে পেড়ে নেবো। এখন এই আম কাজে আসবে তাও জানি না, কিন্তু থাকবে না। কালকে থেকে ঝড় হচ্ছে, গাছ থেকে একটাও আম নেই। আঠা কিন্তু চোখে গায়ে লাগবে। হ্যাঁ, এই আমের শিল পড়েছে, এই যে শিলা। ওটা থাক, ওটা থাক। কোথায় ঘরে পেছনে? সেই যেটা দানা কলা বড় খাবি? আঠা চোখে লাগে না, দেখো। আর এই ঝড়ে ঝড়টা খিলে যাচ্ছে, পাওয়া যাবে না। লাস্ট তো প্রায় নিয়ে অন্তত কাঁচা মাছা খাও। কালকে রাত্রিতে সমান ঝড় হচ্ছে, আম সব পুড়ে যাচ্ছে না। ওগুলো ছোট, ওগুলো থাক। বড় বড় নাও, এগুলো বড় আছে। খাতে পাবো না তো আমি। আমগুলো পাকলে পাকিয়ে খাওয়া আর হবে না। ওই গাছের আম যেন হলুদ হয়ে গেছে, মনে হচ্ছে যেন পেকে যাচ্ছে। ঝড় হচ্ছে। বাবা, ঝড়ে কি করছে দেখতে পাচ্ছ? গাছ যেন তুলে ফেলছে, এরকম একটা অবস্থা। এইবার জানো এই ঠাকুর ঘরের পাশে এই গাছটায় আম হয়নি। আস্তে আস্তে। ওই একটা কলার কাঁদি, এটা পাকিয়ে খাওয়ার কলা না, ওটা ওই প্রথম বছর হয়েছে, ওর আর এবছর হয়নি। এইদিকে দুই একটা এই আছে, এগুলো সারের মধ্যে থাকতে লাগুক, খুব একটা হাওয়া পাচ্ছে না। লেবুগুলোর কি অবস্থা, এই যে আছে লেবু। লাঠি নিয়ে ওইটা পেকে গেছে বোধহয়, ওই মাথার দিকে আম। ওই একদম উপরে দেখো। এরকম ভাবে গাছ থেকে কাঁচা আম পেড়ে খেতেও কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই। ওইখান থেকে হবে, আর একটু ওই পাশে ফাঁক দিয়ে দাও, ওই জায়গায় তিন চারটে একসঙ্গে বড় আছে। পুকুরের জলও অনেকটা কমে গেছে। পুকুরটা কবে কি ছেঁচা হবে, কি করা হবে ভোটের পর? এই জায়গার কলার কাঁদির গুলোর অবস্থা দেখো, ছোট হতে 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 হতে, হ্যাঁ মনে তো হচ্ছে
যা পালা ফুলে এই জায়গায় উঁচু হয়ে আছে, এখানে তো কিছু দেখা যাচ্ছে না। এই এত পালা ছিল, সে পালাগুলো গেল কোথায়? আর গেল কোথায়? বাড়িতে লোকজন না থাকলে কিছু আশা করলে হবে না। আনারসগুলো কি অবস্থা? গতবারে আনারস ভালোই হলো, এবারে কিন্তু বেশি হয়নি। এখানে দুটো, ওই আগেরবার যে কটাই দেখে গেছিলাম ওই কটাই আছে, ধরে কটা আছে। কি আছে আমাদের ওই আপ্যায়নে যে আনারসগুলো লাগালে ওগুলোর কি অবস্থা? ওখানে কটা বের হয়েছে? কোথা কেউ পারতে হবে না, ছড়ো তো আমগুলো গুটি নাও। আমি একটু জায়গার ওখানে যাবো, কি হচ্ছে দেখবো। মাঠের ধান সব কাটা হয়ে গেছে, সকলে কিন্তু চিন্তিত। ধান এখনো সবাই তুলতে পারেনি। দেখুন ধান কাটা পড়ে রয়েছে, বাঁধতে বাকি আছে, কেউ মেশিনে কেটেছে। মেশিনে কাটলে তো ধান এরকম ওই মাঠেই রয়েছে, নেটের উপরে ওই যেমন রৌদ্রে দেওয়া, একটুখানি রস না মরলে ব্যাপারীরা কিনবে না। আর এই ধান এখানে কেউই খায় না, সবাই বিক্রি করে দেয়, কারণ এই ধানগুলো দামও অনেকটা বেশি, সরু চাল। এই আমগুলো ফুটে নাও। এই আমটা কি পেকে মতো গেছে? এই দুটো আলাদা রেখো তো, এই গাছের আমগুলো পেকে মতো। আরে না, কালারটা আর বেশি পারলাম না, আর যা আছে আবার সপ্তাহখানেক পরে আসলে আর পড়ে যায়। পাকিয়ে বলো, লাস্ট পর্যন্ত পাকিয়ে খাওয়ার একটা টেস্ট পাওয়া যায়। ডুমুর ভর্তি হয়ে গেছে গাছে। ওখানে কি করছো? কলা? অত নিতে হবে না। সজনে পারবে নাকি? সজনে খাওয়া যাবে না, না পাকা সজনে খাওয়া যায় না। এবারে খেতে হবে সজনে পাতা। তো গেছে কাজে, কাটতে গেছে তারপরে থাকেও একটা থাক। আগে খানিকটা রেখে আসছি, ওই ভালো ভালো কলাগুলো পড়ে যাচ্ছে। আবির খাল এখন কাঠ ফাটা, পুরো ফেটে গেছে মাটি। আমাদের এখানে এই জ্বালানিগুলো রয়েছে, এখানে রয়েছে, ওই পুকুর পাড়ে রয়েছে, এগুলো আবার নিয়ে যেতে হবে। সুস্মিতা প্রতিদিনই বলছে, কিন্তু ভ্যান ট্যান ঠিক করে ওঠা হচ্ছে না বলে নিয়ে যাওয়া হচ্ছে না। আমি এসেছিলাম, এসে ওদের ওই বাড়ির দিকে গেলাম, খানিকক্ষণ কথা বললাম, একটা কাশি একটা কোদাল নিয়েছি। এই ডুমুর খাওয়ার মতো হয়েছে, তাই নেবে। এই ডুমুরই খায়। ডুমুর খুব উপকারী একটি সবজি। আমি এইগুলো হাতে যদি পাতাম। যা পেয়েছো তাই নাও তো। এখানে ডুমুর বিক্রি হয় না, কলকাতায় ডুমুর বিক্রি হয়, পিয়ালিতেও বিক্রি হতে দেখতাম।
থাক, আর নিতে হবে না, ছাড়ো নেবো। এখনো। এই যে গাছ থেকে যে কচি পাতা বেরোচ্ছে, নতুন গাছ উঠছে, এই সব গাছ কিন্তু রাখা যাবে না, একটা কি দুটো ডাল রাখতে হবে, তবে সেগুলো আবার ওই বড় গুঁড়ি হয়ে উঠবে। তাছাড়া সবগুলো থাকলে ওই ঝাউ মতো হয়ে যাবে, একটাও গুঁড়ি হয়ে উঠবে না। তুমি কি বাড়ির সব কিছু তুলে নিয়ে যাবে না কি বুঝতে পারছি না। বাবা, মাটি শক্ত। মারা যা বসে দিলে না, এই দেখো। প্রচুর বড় বড় হয়েছে। চারি ধাপ যাই না, কি দেখা যাচ্ছে? এই ছাড়ো, আমি চলে যাবো, আর আর তুলতে হবে না। এক্ষুনি এই আমটা পড়লো। নিয়ে নাও, নিয়ে নাও। ওই পুকুরেরটা তো তোলা গেল না। ওই জলে ভাসছে। আমের শরবত খাবিও? হ্যাঁ, আম পোড়া আমের শরবত। ঝড়ের গতি দেখুন, এখন 70 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। এইটা খুব নর্মাল আমাদের এখানে মনে হয়, কিন্তু গাছের ফল পাকড় যা থাকবে পড়ে যাবে। আপাতত এই আমগুলো নেওয়া হলো। ঘুমুর এতটা নিয়েছে মোটামুটি। বিচা কলা, এটাকে আমরা বলি ডয়রা কলা, দানা কলা, অঞ্চল ভেদের নামগুলোও এক এক রকম। ডুমুরটা মনে হয় সব জায়গাতে ডুমুরই বলে, আমটাকে আম। ওই যে প্রবাদ আছে ডুমুরের ফুলটা, ওইটা যদি সর্বত্র প্রযোজ্য হয় তাহলে ডুমুরটাও সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ, না লজিক আছে তোমার কথা। দেখো এই একটা আম পড়ে আছে ভালো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই দেখো, এই জায়গাতে পশু পশুগুলোর কি অবস্থা। হালকা হালকা আম গাছের গোড়ায় একটা কুচু উঠে আছে দেখতে পাচ্ছি। সে ওইগুলো হালকা হালকা কোটান মারলি, একটু মারলি, এই দুটো বসে দিলি বড় হয়ে উঠবে। কুচু হবে, জানি ছাড়ো। এই একটা, বুঝলি? এই যে এইটা তো আমি খুঁড়ে খুঁড়ে ওখানটা তুললাম, আর তুলতে পারছি না। কাটতে হলে হচ্ছে। দিয়ে আসলাম না ওকে কাশি কোদাল। এই দেখো, এই ওর নখে লাগবে। এই কচুটা বসালি এক ঝাড়া কচু। মানে তুমি একটা কান মাছ খাওয়ার মতো বা একটা দাঁত মাছ খাওয়ার মতো কচু নিয়ে নিয়েছো। সেইগুলো তুলে কোন জায়গায় রাখলাম? এতটা কচু মুখে আমি তুলে ফেলেছি। সংসারী মেয়ে তো। ভালো বললে? অবশ্যই ভালোই তো বলি। আমি কোনোদিন শুনতে পাই না, আজকে এই শুনলাম। সবসময় যে সামনাসামনি বলতে হবে তার কোনো মানে নেই। এই যে এই দেখো, তুমি এতক্ষণ কোন জায়গায় ছিলে এরকম দেখি দেবো তো আমার। আমি যখন কোদাল নিয়েছি আমি চোখই পড়িনি আমার। থাক এখানে পুরোটা হোক। এখানে আর কি হবে? এই এক ঝাড়া, এই একটা, চিন্তা করো, এই যে আমি এখন এরকম করবো। সব এখন গুছিয়ে গাছিয়ে নিয়ে বাড়ির দিকে যাব, আর এরকম টুকটাক যা দেখতে পাচ্ছি এইগুলোও তুলে নেব। তো আজকে এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।